আপনি বলেন তো প্রবাসী ভাইয়ের কয় পার্সেন্ট ভাই এই 4 মাসের মধ্যে পর্নোগ্রাফি না দেখে থাকতে পারে? যারা বিবাহ করে আজকে বোর কাছ থেকে হারাই গেছে 4 বছর 5 বছর, যাই না তার কাছে। কমপক্ষে 4 মাসের মধ্যে একবার তার সাথে কাছে যাওয়া এটা ইসলামের হক। যদি নারীর চাহিদা থাকে, ঠিক আছে, তাহলে স্বামীকে আসতে হবে। আপনি কি তাদের উদ্দেশ্যে কথাটা বলেছেন? আচ্ছা, প্রথমে আমি আপনাকে বলি যে আসলে এটা আমি শুধু প্রবাসীদের উদ্দেশ্যে বলি নাই, তবে প্রথমে আমি প্রবাসীদের ভাইদেরকে বলছিলাম। তবে আমার কাছে মনে হলো যে এই যে সমস্যাটা, এই সমস্যাটা শুধু প্রবাসী ভাইদের না, আমাদের দেশেও হাজারো ভাই আছে যারা বিবাহ করে আজকে বোর কাছ থেকে হারাই গেছে 4 বছর 5 বছর, যাই না তার কাছে, বা বাড়িতে ফেলে রাখছে 6 মাস 7 মাসের মধ্যেও যায় না। বাস অনেক সময় এরকম হয়, গ্রামের বাড়িতে ফেলে রাখছে, অথবা এমন হয়ে গেছে ময়মনসিংহে শহরে রেখে চলে আসছে ঢাকায়, বউ এদিকে নিজে নিজে কামাই করে খেয়ে। অনেকে আছে ঢাকায় ফেলে দিয়ে হারাই গেছে, এরকম বহুত পুরুষরা আছে। তো সবাইকে কেন্দ্র করে বলছে। এখন কি বলছে সেটা বলি। সেটা হলো যে ইসলামে আমাদের দাম্পত্য লাইফে স্বামী স্ত্রীর যে হকগুলো আছে এগুলোকে নির্দিষ্ট আনাজে করা, যে একজন পুরুষের উপরে 4-5টা হক থাকে। তার মধ্যে 1 নম্বর হলো তাকে বাসস্থান দিতে হবে। কতটুকু বাসস্থান দিতে হবে এটাও ইসলাম নির্ধারণ করেছে, যেটা আমি আমার পোস্টের মধ্যে বলেছি। 2 নম্বর, তাকে খোরপোশ দিতে হবে। খোরপোশ কতটুকু দিবে? দেখেন, খোরপোশ এমনও হতে পারে যে আমাদের দেশে অনেক নারী আছে যাদের খোরপোশ বা যাদের চলাফেরা করতে মাসে 30,000 টাকা লাগে। আবার অনেক নারী আছে যারা স্বামীর 10,000 টাকা বেতনেও সে সুখে সংসার করতেছে। তাহলে খোরপোশের ব্যাপারটা আপেক্ষিক, ঠিক আছে? তো খোরপোশের মধ্যে নির্দিষ্ট একটা পরিমাণ আছে যেটা ইসলাম বলেছে। এরপরে হলো শারীরিক যে সম্পর্ক, এটা তো এখানে ইসলামের একটা মাপ দিয়েছে যে আসলে ইসলামে একজন নারীকে আপনি হক আদায় করার মানে কিন্তু ইসলাম বলে যে কমপক্ষে 4 মাসের মধ্যে একবার তার সাথে কাছে যাওয়া এটা ইসলামের হক। যদি আপনি তার কাছে না যান তাহলে আপনি অলরেডি হক নষ্ট করতেছেন। এখন ব্যাপার হলো, হক যখন আপনি তাকে দিলেন না, এখানে 2টা ব্যাপার। আপনার স্ত্রী যদি বলে যে ঠিক আছে আপনি হক আদায় না করতে পারেন, অসুবিধা না, আমার পক্ষ থেকে মাফ করে দিলাম, আপনি বিদেশে আসেন থাকেন। আর সেই ক্ষেত্রে যদি স্ত্রী 100% সিকিউরিটি দেয় যে আমি হক নষ্ট করলাম, আবার আমি হক ছেড়ে দিলাম, আবার নিজেকেও আমি মাহফুজ রাখবো, তো সে বাইরে থাকতে পারে বা যে কোনো জায়গায় থাকতে পারে। অনেক সময় 1 বছরের সালে চলে যায়, তার স্ত্রী যদি বলে ঠিক আছে যান ইনশাআল্লাহ আপনি 1 বছর ঘুরে আসেন, আমার কোনো আপত্তি নাই, এটাও কোনো সমস্যা না। কিন্তু যেই নারীগুলো এই কথা বলে যে না তুমি আসো না, আর স্বামী শুধু বলে আমি তোমার কাছে আসতে পারবো না, যদি নারীর চাহিদা থাকে, ঠিক আছে, তাহলে স্বামীকে আসতে হবে। এখন এখানে প্রশ্ন দাঁড়ায় যে তাহলে প্রবাসে লম্বা লম্বা সময় যায়। আমি এখানে বলবো ভাই, যারা প্রবাসে যাচ্ছেন আমি তাদেরকে পরামর্শ দিই যে ভাই এটা আপনি প্রবাসে যায় কামাই করতেছেন, এটা সিম্পতির জায়গা, কিন্তু ভাই আপনি কার জন্য কামাই করতেছেন? আপনার লাইফের জন্যই তো। আপনি বলেন তো প্রবাসী ভাই যে 4 মাস বউ ছাড়া থাকে, আপনি বলেন তো প্রবাসী ভাইয়ের কয় পার্সেন্ট ভাই এই 4 মাসের মধ্যে পর্নোগ্রাফি না দেখে থাকতে পারে? 99% ভাইয়েরা যারা আল্লাহকে একান্তই ভয় না করে, এর মধ্যে 90% আছে তারা ওখান থেকে পর্নোগ্রাফি অনেক কিছু দেখে তারা অনেকেই কষ্ট পায়, এবং তারা আমাদেরকে নিজেরা বলে, বুঝতে পারছেন? এজন্য আমরা বলি ভাই স্ত্রীকে কাছে নিয়ে যান। এখন অনেকের যে পরিস্থিতি, তো স্ত্রীকে কাছে নিয়ে যেতে পারে না, তাহলে বলি ভাই আমরা তাহলে দেশে আসেন 4 মাসে। এখন কেউ যদি বলে ভাই 4 মাসে আমরা আসতে পারবো না, তাহলে হক নষ্ট করা গুনাহগার হবেন, যে কোনো একটা তো আপনি নেবেন। এই জন্য আমরা বলছি যে আপনারা 4 মাসের মধ্যে কমপক্ষে একবার আসুন এবং আপনারা হক নষ্ট করুন, হকগুলো আদায় করুন। আর যদি হক আদায় না করেন আপনি তো গুনাহগার হচ্ছেন। আর না হলে স্ত্রীর কাছে মাপ চেয়ে নেন যে আমি তোমার জন্যই করতেছি, তুমি মাপ করে দাও। কিন্তু শর্ত আছে। এখন যে লাস্টের কথা যে এর কারণে লাখ লাখ নারী জেনায় লিপ্ত হচ্ছে, এটা একটা বাস্তবতা, শুধু আমি না, এটা বাস্তবতা পুরো দেশের মানুষ জানে। যখন স্বামী বিদেশে যায়, এখান থেকে অনেক নারী আছে ট্রাপে পড়ে যায়, অনেক নারী আছে সত্যিই ভাই ক্ষুধায় একটা নারী কতক্ষণ রাখবে? আপনি সে যে খারাপ চরিত্রহীন এরকম না, তার স্বামী থাকলে এগুলো করতো না, কিন্তু সে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 1 বছর 2 বছর সহ্য করছে, সেও তো ভাই মানুষ। তো একটা পর্যায়ে সে নষ্টের ধোকায় পড়ে যায়। তো এটার জন্য দায়ী হচ্ছে আমরা, কারণ আমার স্ত্রীর আমি হক আদায় করতেছি না, এটাই বলা হয়েছে আর কি।